এখন ছুটবো ট্রেন ধরতে। আপনারা তো সকালবেলা ওটা ছোটাছুটির ব্যাপার। খালি ছোটাছুটি। সকাল হলো, ছোটাছুটি শুরু। এইবার দাদু দেবে ছুট। এই এখন উঠলাম, উঠে চা খেলাম। আজকে আর কিছুই রান্না বান্না করতে পারিনি, আজকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তা আপনাদের সবাইকে আমার এই নতুন ব্লগে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাইকে কেমন আছেন জানাবেন। আমরা মোটামুটি আছি। কর্তামশাইও তো রেডি হয়ে গেছে, এখন বেরিয়ে যাবে। আর ছেলে উঠে গেছে। এখন যাব গুবলুকে নিয়ে ছাদে, গিয়ে একবারে ফুল তুলেও নিয়ে চলে আসব। তারপরে এসে বাকি কাজবাজ করছি। শুভ সকাল সব বন্ধুদের। আজ অনেক বেলায় উঠেছি ঘুম থেকে। রাত্রে একটু ফোনে কাজ করছিলাম, ওই জন্য ঘুমাতে দেরি হয়ে গেছে। এখন উঠে আর আজকে রান্না বসাইনি। আজকে তো কর্তামশাই আজকে আর উঠে রান্না বসাইনি। এখন এসে গেছি রুটি করতে, আটা মেখে নিয়েছি। এখন বানাবো হচ্ছে রুটি। আর একটাই বসিয়ে দিয়েছি, ওই আম গুলিয়ে রেখেছিলাম ওটা সিদ্ধ বসিয়েছি, মানে ওটা জমার জন্য। আর এখন ছেলের আর আমার জন্য রুটি করব। এখন ছেলের আর আমার জন্য রুটি করে তারপরে রুটি খাবো, তারপরে বসাবো রান্না। আজকে বুঝতে পারছি যে অনেক দেরি হবে, কারণ উঠতে দেরি হয়ে গেলেই রান্নারও দেরি হয়ে যায়। সকালে দেরি করে উঠেছি মানেই সব কাজ দেরিতে আজকে। তা এখন রুটিটা করে নেব, আর কিছু তরকারি করব না। ছেলেকে বলেছি রুটি দিয়ে আম দিয়ে খেয়ে নেবে। আগে সকালের খাবারটা তো জোগাড় করি, তারপরে রান্না করব। এখনো কি রান্না করব কি করব কিছুই জানি না। এখনো কালকে তরকারি কেটেও রাখিনি কিচ্ছু। আর আজকে যেহেতু শনিবার, এখন আবার শনিবারটা মাছ টাছ কিছু খাচ্ছি না, নিরামিষই করব। দেখি কি করি। আগে রুটি করে চা খাওয়া হয়ে গেছে। সকালে ফ্রেশ হয়ে ওঠার পরে ফ্রেশ হয়ে চা করেছি। আর কর্তামশাইও চা খেয়ে বেরিয়ে গেছে, আমিও চা খেয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি এই রুটিগুলো করে নিয়ে খাবো আগে, কারণ বেলা তো অনেক হয়ে গেছে। এই এখানে কি বসিয়েছি দেখুন, কালকে এই যে আম গোলা করে রেখেছিলাম, এটাকে এই যে জাল দিচ্ছি আমসত্ত্ব দেওয়ার জন্য। দেখলাম রোদ্দুরটা ভালোই আছে আজকে, গুলিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, নয়তো আবার নষ্ট হয়ে যাবে। এগুলোতে একটু নরম আম, এটা অনেকক্ষণ জাল হবে। আর এটা হচ্ছে রুটি করছি এখানে। তাহলে এই দুটো রুটি আর ওটা হয়ে যাক, তারপরে রান্নাবান্নার চিন্তা ভাবনা করব। এই যে এখানে থালার মধ্যে তেল মাখিয়ে নিয়েছি। তেল মাখিয়ে এখানে এবার এটাকে পুরো ছড়িয়ে দিলাম এরমভাবে। এটাই দিয়েছি, আবার এটা দিয়েছি। আগে কিন্তু থালার মধ্যে ভালো করে সাদা তেল মাখিয়ে নেবেন। এই যে সরষের তেল দেবেন না, গন্ধ বেরোবে। ভালো করে দিয়ে দিয়েছি। এটা যখন একবার টেনে যাবে এর ওপরে আবার আরেকবার দেবো। এবার এটাকে ছাদে রোদ্দুরে দিয়ে ওপরে কিছু একটা কাপড় গামছা পরিষ্কার ঢাকা দিয়ে দেবেন, নালে ধুলো পড়তে পারে বা কাকেরাকে মুখ দিতে পারে, ওই জন্য। তাহলে এবার এটাকে ছাদে দিয়ে আসি। হ্যালো বন্ধুরা, আজকে এখন বেজে গেছে হচ্ছে 12:15। এখনো রান্না করে যাচ্ছি।
আজকে অনেক বেলায় উঠেছি, সব কাজবাজ আজকে অনেক দেরি করে হচ্ছে। গরম দেখেছেন, পুরো ঘেমে জামা টামা ভিজে যাচ্ছে। কোথায় বৃষ্টি হচ্ছে আর গরম কমছে না। যাই হোক, রান্নাটা সারছি, খুবই গরমে কষ্ট হচ্ছে। আজকে দুদিন ধরে তো সেরকম কিছু রান্নাই করছি না। এখন করতে নিয়েছি এখানে উচ্ছে আলু ভাজা, এখানে হচ্ছে, আর ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে, এই যে ভাত হয়ে গেছে, আর এখানে উচ্ছে দিয়ে আলু দিয়ে ভাজা করছি, এটাও হয়ে গেছে। এখন একটা তরকারি করব, ব্যাস, আজকে আর কিছু করছি না। তোর সাথে কথা বলেছি, ওখানে মোরগগুলো ডাকছে, আমি ওদেরকে বলছি, ওই শুনতে পাচ্ছেন, কুকুরুক কুরুক করছে। এবার ওদের বললাম যে কি হয়েছে, এত ডাকছিস কেন তোরা? আর আমাদের হিংসা বুড়ো আছে একটা ঘরে। হিংসা বুড়োটা কি জানেন? দাঁড়ান দেখাচ্ছি। কই হিংসা বুড়ো? এই যে, এই যে, কারোর সাথে যদি কথা বলি আদর করে, উনি চলে আসবে, বুঝতে পেরেছেন? ছেলেকে আদর করলে হোক, কুকুর ডাকলে হোক, বিড়াল ডাকলে হোক, ইনি চলে যাবেন। ওই যে ডাকছে, আয় কুকু কুক, আয়, যাবো, আয় খাবি, আয় রুটি খাবি, আয় আয়। ওই যে, ওই যে, ওই যে, ওই যে, এত হিংসা ওর মনের মধ্যে। এবার ভাতটাকে, ফ্যানটা গেলে নি, তারপরে অন্য কথা হচ্ছে। বন্ধুরা, এখনো রান্নাঘর থেকে যেতে পারিনি, কিন্তু এখনো রান্না করে যাচ্ছি, বুঝেছেন? এই গরমে আমার মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। আমার এই সময় স্নান হয়ে যায়, সকালে আরাম দিয়ে কি করতে করতে যাই তাই ভাবি। এটা হচ্ছে একটু দেরি করে ওঠার আনন্দ, বুঝতে পেরেছে? ভাবি যে একটু দেরি করে উঠবো, দেরি করে কাজ বাজ করবো, এটাতে আরো বেশি কষ্ট। কারণ আমার তো একটা অভ্যাস হয়ে গেছে 11:30টার মধ্যে স্নান করা, ওই জন্য দেরি হয়ে গেলেই তখন আরো বেশি খারাপ লাগে, অস্বস্তি হয়। এখনো রান্নাঘরেই আছি আমি, এখনো রান্না শেষ হয়নি। রান্না সেরকম কিছু করছি না, জোগাড় তো করতে হয়, আর ঘরের কাজ তো পড়েই আছে, এখনো ঘরে যাইনি, বিছানা টিছানা ঝাড়া হয়নি। ভাবলাম চাদরগুলো আজকে পাল্টাবো, কাছি আর না কাছি। ছেলেকে বললাম কি যে একটু চাদরগুলো তুলে বালিশ টালিশের ওয়ারগুলো একটু চেঞ্জ করে দে, করে না, বুঝেছেন? কেউ কাজ করতে চায় না, সবাই শুধু বসে বসে আরাম খাবে। আর আমার হয়ে যায় কষ্ট। এই রান্নাটা বসিয়ে দিয়ে তারপরে ঘরটা পরিষ্কার করব, করতে করতে রান্নাটা হয়ে যাবে। তারপরে যাব বাথরুমে, বাথরুম পরিষ্কার করব, করে তারপরে স্নানে যাব। স্নানে গিয়ে আবার কাঁচা আছে সেগুলো কাচবো, বাসন মাজবো, তারপরে সব। আর কি ঘামছি দেখেছেন, প্রচন্ড গরম। বৃষ্টিতে কিছু হয় না, বৃষ্টি এমন হতে হবে যাতে জল দাঁড়িয়ে যায়, তাহলে গিয়ে ঠান্ডা হবে। ও যা বৃষ্টি হচ্ছে মাটিও দিচ্ছে না। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণারও নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি, আমার আছো তুমি, শুধু তুমি। আপনারা কে কে গান ভালোবাসেন বলবেন। গান হচ্ছে আমার প্রাণ, বুঝেছেন? যখনই দেখবেন মন খারাপ করে তখন একটু গান শুনবেন, মন ভালো হয়ে যাবে। কারণ আপনার মন ভালো করানোর জন্য তো আর কিছু নেই, আর কেউ আসেও না মন ভালো করানোর জন্য। ঘরের লোকরা চায় শুধু তাদের সুবিধা করো, বুঝেছেন?
মন খারাপ ভালো তাদের বোঝার সময় কোথায় বলুন। এই আমি গান করেছি, আমার সঙ্গে সঙ্গে আমার ছেলেও গান করছে। আমার ছেলের গলাও খুব সুন্দর, বুঝেছো? ছেলে তো গান করে না, আগে করতো, বড় হয়ে গেছে না। যতই থাকো দূরে সরে তোমার কথাই ভাবো আমি, সুরে সুরে গানে গানে তোমার কথাই বলবো আমি। তো গানের কথায় ভুল হতে পারে, যা মনে আসছে তাই করছি কিন্তু। এটা রান্নাটা করতে করতে এখন চলে যাব হচ্ছে ঘর বারান্দা পরিষ্কার করতে, বুঝতে পেরেছো? পেটে খাবার আছে, আর কোনো চিন্তা নেই। না খেলেই শরীর বেশি খারাপ লাগে, এখন বুঝে গেছি আগে না খেয়ে কাজ করতাম। ঠিক আছে, করতে থাকি, আবার পরে আসছি। হ্যালো বন্ধুরা, স্নান করে চলে এসেছি। এখন কিন্তু অনেক বেলা, 1:45 বাজে। আর ছেলেও খেতে বসে গেছে, গুবলুকেও খেতে দেবো, গুবলু ওই ঘরে শুয়ে আছে। সব কাজবাজ হয়ে গেছে, পুজোও দিয়ে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। দেখাই, কিছুই রান্না সেরকম নেই, এই আম নিয়ে পড়ে আর কোনো কাজ করতে পারলাম না, রান্না করতে পারলাম না বেশি। এখানে রান্না করেছি আজকে ভাত, আর এই যে উচ্ছে আর আলু ভাজা করেছি, আর এখানে আছে সয়াবিনের তরকারি। এই দিয়ে আজকে খেতে হবে, ছেলেকে বলেছি কষ্ট করে। আর এখানে আছে কাসন্দ, উচ্ছে ভাজা দিয়ে কাসন্দ দিয়ে খাওয়া হবে। হ্যালো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন ভিডিও এডিট করব শুয়ে শুয়ে, তারপরে একটু ঘুম করব। তা আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা দেখে যদি ভালো লাগে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আসছি আজকের মতো, আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে। আর আপনারা সবাই সাবধানে থাকবেন। টাটা।